আমরা আজ শিখব কিভাবে বিলিংয়ে রেট প্ল্যান অ্যাড করতে হয়, সার্চ করতে হয়, CSV ফাইল থেকে কিভাবে একসাথে অনেকগুলো রেট আপলোড করতে হয়, কিভাবে ডেস্টিনেশন ওয়াইজ ধরে ধরে রেট এড করতে হয়, কিভাবে রেটকে এডিট করা যায়, এই সবগুলো। এখন চলুন আমরা একটি রেট প্ল্যান অ্যাড করি। এর জন্য আপনাকে রেটস অ্যান্ড ডেস্টিনেশন সেকশনে ভয়েস রেট প্ল্যানের আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। রেট প্ল্যান অ্যাড পেজটি আপনি দেখতে পাচ্ছেন, যেখানে প্রথমে রেট প্ল্যান নাম দিতে হবে। আপনি রেট প্ল্যানটি যে নামে তৈরি করতে চাচ্ছেন সেই নামে আপনাকে রেট প্ল্যানের নাম দিতে হবে। ডেসক্রিপশন আপনি যে কোনো কিছু লিখতে পারেন এই রেট প্ল্যানকে উদ্দেশ্য করে। আপনি অপশনে দেখুন অ্যাড ডেস্টিনেশন ওয়াইজ সিলেক্ট করা আছে। আপনি যদি এখন সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে কেএসএ প্ল্যান নামে একটি রেট প্ল্যান তৈরি হয়ে যাবে, কিন্তু তার আন্ডারে কোনো রেটস থাকবে না। পরবর্তীকালে আপনি ডেস্টিনেশন ওয়াইজ একটি একটি করে রেট অ্যাড করতে পারেন, অথবা সিএসভি ফাইল থেকে একসাথে অনেকগুলো রেট এই রেট প্ল্যান আন্ডারে আপলোড করে দিতে পারেন। আপনি যদি ফ্রম ফাইল সিলেক্ট করেন তাহলে আপনার ডেস্কটপে বা পিসিতে কোথাও যদি সিএসভি ফরম্যাটে কোনো ফাইল থাকে সেখান থেকে আপনি ব্রাউজ করে ইজিলি আপলোড করে দিতে পারেন। ফ্রম রেট প্ল্যান, আপনার সিস্টেমে এক্সিস্টিং কোনো রেট প্ল্যানকে ইউজ করে আপনি রেট প্ল্যান তৈরি করতে পারেন। আপনি চাইলে এক্সিস্টিং রেট প্ল্যানকে ইনক্রিজ করে নতুন রেট প্ল্যানটিও তৈরি করতে পারেন। আপনি যদি 1% হারে রেট ইনক্রিজ করে নতুন রেট প্ল্যান তৈরি করতে চান তাহলে আপনাকে ইনক্রিজ বাই এই ফিল্ডে 1 লিখতে হবে। আপনি এখানে 2, 3, 4 এভাবেও ইনক্রিজ করে রেট প্ল্যান অ্যাড করতে পারেন। ধরুন আমি এখন এক্সিস্টিং রেট প্ল্যান ইউজ করে এবং রেট ইনক্রিজ করে রেট প্ল্যানটি অ্যাড করব। আমি সাবমিট বাটনে ক্লিক করছি, রেট প্ল্যানটি অ্যাড হয়ে যাবে এবং 1% রেট ইনক্রিজ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন রেট প্ল্যান নেম কেএসএ রেট প্ল্যান, এখানে আপনার রেটগুলো সব আপলোড হয়ে গিয়েছে এবং এই রেট আগের রেট প্ল্যান থেকে 1% হারে সবগুলো ডেস্টিনেশন কোডের রেট বৃদ্ধি করেছে। এখন আমি আরেকটি রেট প্ল্যান তৈরি করব, যেখানে আমি ফ্রম ফাইল সিলেক্ট করে আমার ডেস্কটপে যে সিএসভি ফাইলটি আছে যেখানে সবগুলো ডেস্টিনেশন কোডের জন্য রেট অ্যাসাইন করা আছে প্রপারলি, সেই রেট প্ল্যানটা আমি ইউজ করে রেট প্ল্যান তৈরি করব। আমি রেট প্ল্যানের নাম দিচ্ছি আমি ডেসক্রিপশন চাইলে দিব, না চাইলে নাও দিতে পারছি। আমি এখন ফ্রম ফাইল সিলেক্ট করছি, আমি ব্রাউজ করে দেখিয়ে দিব আমার কোন সিএসভি ফাইলটা এখানে আপলোড করতে চাচ্ছি। আমি সিএসভি ফাইল সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে সিএসভি ফাইলের যে রেটগুলো আছে সেগুলো এই ওমান রেটের আন্ডারে আপলোড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন রেটগুলো সব আপলোড হয়ে গিয়েছে ওমান রেটের আন্ডারে, এবং এখানে আপনি ডেস্টিনেশন কোড ওয়াইজ রেটগুলো খুব সহজেই দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাকে আরেকটি রেট প্ল্যান তৈরি করে দেখাবো, যেখানে আমি অ্যাড ডেস্টিনেশন ওয়াইজ এই অপশনটি সিলেক্ট করব। অ্যাড ডেস্টিনেশন ওয়াইজ সিলেক্ট করলে আপনার রেট প্ল্যান তৈরি হয়ে যাবে, কিন্তু তার আন্ডারে কোনো রেট থাকবে না। পরবর্তীকালে আপনাকে একটি একটি করে রেট অ্যাড করতে হবে, অথবা সিএসভি ফাইল থেকে একসাথে রেটগুলো আপনি আপলোড করে দিতে পারেন। আমি রেট প্ল্যানের নাম দিচ্ছি ডেসক্রিপশন, আমি দিতে চাচ্ছি না। আমি অ্যাড ডেস্টিনেশন সিলেক্ট করে এখন সাবমিট করছি। আপনি দেখতে পাচ্ছেন জামাল রেট নামে রেট প্ল্যান তৈরি হয়ে গিয়েছে, কিন্তু তার আন্ডারে কোনো ডেস্টিনেশন কোডের জন্য রেট অ্যাসাইন করা হয়নি। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে রেট প্ল্যান সার্চ করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে কোনো রেট প্ল্যানে নতুন ডেস্টিনেশন
অ্যাড করতে হয়। এর জন্য আমাকে ভয়েস রেট প্ল্যানের আন্ডারে সার্চ বাটনে ক্লিক করতে হবে। আপনি রেট প্ল্যানের নাম দিয়ে সার্চ করতে পারেন, আপনি ডেসক্রিপশন ফিল্ড ইউজ করে সার্চ করতে পারেন, আপনি ক্রিয়েটেড বাই এই ফিল্ড ইউজ করে সার্চ করতে পারেন। ক্রিয়েটেড বাই এই ফিল্ডে আপনি আসলে ইউজার নেম দিয়ে সার্চ করবেন। শো ডিলেটেড বাই ডিফল্ট নো থাকে, আপনি চাইলে ইয়েস করেও সার্চ করতে পারেন। আপনি ইয়েস করে সার্চ করলে আপনার বিলিংয়ে যে রেট প্ল্যানগুলো ডিলিটেড অবস্থায় আছে সেগুলো সব আপনি দেখতে পাবেন। আপনি এখানে রেট প্ল্যানগুলোর নাম দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন ফিল্ড দেখতে পাচ্ছেন, ক্রিয়েশন ডেট দেখতে পাচ্ছেন, কোন ইউজার রেট প্ল্যানটি ক্রিয়েট করেছে সেটা দেখতে পাচ্ছেন। আপনি এখানে ডাউনলোড করার অপশন পাচ্ছেন। আপনি চাইলে এই রেট প্ল্যানে নতুন করে কোনো ডেস্টিনেশন অ্যাড অথবা আপলোড করার সুযোগ পাচ্ছেন। আপনি চাইলে কোনো রেট প্ল্যান এখান থেকে সিলেক্ট করে ডিলিটও করতে পারছেন। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে কোনো খালি রেট প্ল্যানের মধ্যে একটা একটা করে ডেস্টিনেশন অ্যাড করতে হয়। আমরা জামাল রেট প্ল্যান যেটা ক্রিয়েট করেছিলাম সেটাতে কোনো রেট দেইনি, তাই আমরা এখন এই রেট প্ল্যানটা সিলেক্ট করছি যাতে আমরা একটা একটা করে এখানে রেট অ্যাড করতে পারি। আপনি দেখছেন এখানে কোনো ডেস্টিনেশন করার জন্য রেট নেই। আমি দেখুন উপরে অ্যাড নিউ ডেস্টিনেশন রেট এখানে ক্লিক করে আমি একটি একটি করে রেট এখানে ফিল আপ করে দিতে পারবো। আপনাকে ডেস্টিনেশন কোড সিলেক্ট করতে হচ্ছে। আমি 8801 সিলেক্ট করে নিচ্ছি। আমি চাচ্ছি ফার্স্ট ইন্টারভেল 30 দিব, ইনক্রিমেন্ট ইন্টারভেল 30 দিব, রেট পার মিনিট আমি চাচ্ছি 0.045 দিব। এখন আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে 8801 এর জন্য একটি রেট অ্যাড হয়ে যাবে। আমি আপনাকে অ্যাডভান্স অপশনে কি আছে সেটা একবার দেখিয়ে আনছি। আপনি চাইলে 8801 এই ডেস্টিনেশন কোডের জন্য ফেইল কল ডিউরেশন সেট করে দিতে পারেন। বাই ডিফল্ট 0 রাখছি। গ্রেস পিরিয়ড চাইলে বসাতে পারেন, বাই ডিফল্ট আমরা 0 রাখছি। আপনি চাইলে কানেকশন ফিউজ সেট করে দিতে পারেন, বাই ডিফল্ট আমরা 0 রাখছি। আপনি যদি চান আমি এই ডেস্টিনেশন কোডে সপ্তাহের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রেট সেট করে দিব, সেটা আপনি করতে পারেন। এজন্য আপনাকে স্লটেড রেট এই অপশনে ক্লিক করতে হবে। আপনি ডে এই বক্স থেকে দিন সিলেক্ট করতে পারছেন। আপনি টাইম ফ্রম এই সেকশন থেকে আওয়ার সিলেক্ট করতে পারছেন। আপনি এই বক্স থেকে মিনিট সিলেক্ট করে দিতে পারছেন। আপনি এভাবে টাইম টু থেকে কোন টাইম পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে সেটাও সিলেক্ট করে দিতে পারছেন। আপনি এখানে ফার্স্ট ইন্টারভেল, ইনক্রিমেন্ট ইন্টারভেল, রেট পার মিনিট বসাতে পারছেন। এভাবে আপনি বিভিন্ন দিন এখান থেকে সিলেক্ট করে করে তার জন্য বিভিন্ন রেট অ্যাড করতে পারেন। এই টাইমগুলো বাদে অন্যান্য সময় এই ডেস্টিনেশনগুলোর জন্য কোন হারে রেট কাটবে সেটা আপনি রিমেনিং টাইমে বসিয়ে দিতে পারেন। ধরে নিচ্ছি আমি কোনো স্লটেড রেট দিতে চাচ্ছি না, আমি বেসিক অপশনে চলে যাচ্ছি। আমি সাবমিট বাটনে ক্লিক করছি। আপনি দেখতে পাচ্ছেন এই রেট প্ল্যানে এখন একটি রেট অ্যাড হয়ে গিয়েছে 8801 ডেস্টিনেশন কোডের জন্য। আমি এখন আপনাকে দেখাবো কিভাবে রেট প্ল্যান CSV ফরম্যাটে ডাউনলোড করতে হয়। এর জন্য আপনাকে ভয়েস রেট প্ল্যানের আন্ডারে সার্চ বাটনে ক্লিক করতে হবে। আপনি রেট প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন। আমি এখন কেএসএ প্ল্যান এই রেট প্ল্যানটিকে ডাউনলোড করে রাখতে চাচ্ছি। আমি ডাউনলোড বাটনে ক্লিক করছি। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। এই ফাইলটি সেভ হয়ে গেছে। আপনি চাইলে পরবর্তীকালে এই ডাউনলোড করা CSV ফাইলকে এডিট করে আবার আপনার বিলিংয়ে পুনরায় আপলোড করতে পারেন। আমি এখন আপনাকে দেখাচ্ছি CSV ফাইলটাতে কি কি থাকে এবং আপনি কিভাবে ইনফরমেশন এডিট করে আবার আপলোড করতে পারেন। আপনি CSV ফাইলটি দেখতে পাচ্ছেন যেখানে ডেস্টিনেশন নেম, ডেস্টিনেশন কোড, ফেইল কল ডিউরেশন
গ্রেস পিরিয়ড, কানেকশন ফি, ফার্স্ট ইন্টারভ্যাল, ইনক্রিমেন্ট ইন্টারভ্যাল, রেট পার মিনিট, রেট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। আপনি এখন চাইলে এই ইনফরমেশনগুলো চেঞ্জ করে সেটাকে সেভ করে নতুন করে আবার আপলোড করতে পারবেন। ধরে নিচ্ছি আমি পালস চেঞ্জ করব। আমি 937 এই ডেস্টিনেশন কোডের জন্য পালস চেঞ্জ করতে যাচ্ছি। আমি রেটও চেঞ্জ করে দিতে যাচ্ছি। আপনি চাইলে এভাবে অন্য যে কোনো ডেস্টিনেশন কোডের জন্য রেট অথবা পালস যে কোনো জিনিস চেঞ্জ করে সেভ করে নিতে পারেন। আমি ফাইলটি সেভ করে নিচ্ছি। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে যে রেট প্ল্যানটি আপনি এতক্ষণ CSV ফাইলে এডিট করেছেন সেটা কিভাবে আপলোড করবেন আপনার বিলিংয়ে। আমি জামাল রেট এই রেট প্ল্যানটিকে সিলেক্ট করছি। দেখুন তার আন্ডারে শুধুমাত্র 8801 ডেস্টিনেশন কোডের জন্য রেট অ্যাড করা আছে। আমি যে CSV ফাইলটা মডিফাই করেছি সেটা এখন আমি এই জামাল রেটের আন্ডারে আপলোড করে দেব। এজন্য আপনাকে আপলোড ডেস্টিনেশন রেট এই অপশনটি সিলেক্ট করতে হবে। আপনাকে এখান থেকে ব্রাউজ করে সেই CSV ফাইলটি দেখিয়ে দিতে হবে। এখন যদি আমি সাবমিট বাটন ক্লিক করি, ওই CSV ফাইলের রেটগুলো আপনার এই রেট প্ল্যানের আন্ডারে আপলোড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন রেটগুলো সব আপলোড হয়ে গিয়েছে। এখন আপনি যদি মনে করেন আমি নতুন একটা ডেস্টিনেশন কোড বিলিংয়ে অ্যাড করব, সেটা আপনি কিভাবে করতে পারেন। এজন্য আপনাকে রেটস এন্ড ডেস্টিনেশন সেকশনে কল ডেস্টিনেশনের আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। আমি নতুন ডেস্টিনেশন কোডটির নাম দিচ্ছি। আমি নাম দিচ্ছি আমার নতুন ডেস্টিনেশন কোডটি বিলিংয়ে অ্যাড হয়ে গেল। এখন আমি এই ডেস্টিনেশন কোডটি ব্যবহার করে রেট সেট করব। এজন্য আমাকে আবার ভয়েস রেট প্ল্যানের আন্ডারে সার্চ বাটনে ক্লিক করতে হবে। আমি চাচ্ছি এই ডেস্টিনেশন কোডটি আমি জামাল রেটের আন্ডারে অ্যাড করতে চাচ্ছি। আপনাকে এখন অ্যাড নিউ ডেস্টিনেশন রুট এই অপশনটি সিলেক্ট করতে হবে। আমি ডেস্টিনেশন কোড 0088017 সিলেক্ট করে নিচ্ছি। আমি তার জন্য ফার্স্ট ইন্টারভ্যাল 30 সিলেক্ট করে দিচ্ছি, ইনক্রিমেন্ট ইন্টারভ্যাল 30 সিলেক্ট করে দিচ্ছি। আমি রেট পার মিনিট সেট করে দিচ্ছি। এখানেও আপনি অ্যাডভান্স অপশন পাচ্ছেন অন্যান্য ইনফরমেশন চেঞ্জ করার জন্য। আমি সাবমিট বাটন ক্লিক করে এই ডেস্টিনেশন কোডের জন্য রেট এই জামাল রেটে অ্যাড করে দিচ্ছি। আপনি এখন চাইলে ডেস্টিনেশন কোড দিয়ে সার্চ করেও দেখে নিতে পারেন রেটটি অ্যাড হয়েছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন রেটটি অ্যাড হয়েছে এবং আপনি যেভাবে অ্যাড করেছেন। আবার আপনি চাইলে খুব সহজেই যে কোনো ডেস্টিনেশন কোডের জন্য রেট ডিলিট করতে পারেন, ব্লক করতে পারেন, অ্যাক্টিভ করতে পারেন। আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপরে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। আপনি যদি চান এখানে সিলেক্ট করে ব্লক করতে, তাহলে ব্লক বাটনে ক্লিক করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন 93 ডেস্টিনেশন কোডটি রেড কালার হয়ে গিয়েছে, তার মানে এটি ব্লক হয়ে গেছে। আপনি চাইলে খুব সহজেই সেই ডেস্টিনেশন কোডকে আবার এখান থেকে সিলেক্ট করে অ্যাক্টিভ করতে পারেন। দেখুন অ্যাক্টিভ হয়ে গিয়েছে।